আপনি বলবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছে কেন পড়েন নাই? একটা কথা বলে দিয়ে যাই, রাসূলকে পড়াবার যোগ্যতা পৃথিবীর কারো নাই। কেউ যদি রাসূলকে একটা অক্ষরও পড়াইতো, এতে গর্ব করে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে জ্ঞান নিছে। সেজন্য আল্লাহ এটা বলার সুযোগ দেয় নাই। আল্লাহ বলেন আমি শিক্ষক আর আমার নবী ছাত্র। ব্রেনটা খরচ করেন, সুবহানাল্লাহ পড়েন। বলতো না এই কথা, বলতো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার কাছ থেকে জ্ঞান নিছে? এ কথা বলার সুযোগ আল্লাহ দেয় না। আল্লাহ বলতেছে আমি উস্তাদ, আমার নবী হচ্ছেন আমি হচ্ছে শিক্ষক, আমার নবী হচ্ছে আমার ছাত্র। আল্লাহ রাসূল কোরআন মুখস্থ করতে যে জিহ্বাটা খুব নাড়াচাড়া করতেছে, তাড়াহুড়ো করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনায় বুখারীতে হাদিস এসছে, আল্লাহ রাসূল বললেন যখন কোরআন নাজেল হয় সব সময় স্পষ্ট আমি বুঝি না, কখনো ঘন্টার মতো আওয়াজ হয়, নেটওয়ার্কে ডিস্টার্ব যেটাকে বলেন আপনারা, এটা বুখারীতে আসছে লম্বা হাদিস। রাসূল বলেন আয়েশা রে, কথাগুলো যখন আসে আমি ঘেমে যাই, আমার কপাল থেকে আমার গাল থেকে, সেজন্য ঘাম ঝরে। রাসূলের গলা মোবারক ঘেমে যেত যখন ওহী নাজেল হতো। মা আয়েশা বলেন হুজুর ওহী নাজেলের সময় আপনি ঘামেন কেন? আল্লাহ রাসূল বলে আমি পেরেশানিতে ঘামি, কারণ কথাগুলো কোনো সময় স্পষ্ট আসে, কোনো সময় আসে না। সেই রাসূল জিহ্বাকে নাড়াচাড়া করতেছে কোরআন মুখস্থ করার জন্য। আল্লাহ বলতেছে লা তু হাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। হাবিব কোরআন মুখস্থ করার জন্য জিহ্বা এত নাড়াচাড়া করা লাগবে না। আমার জিবরাইল আপনাকে একবার তেলাওয়াত করে শোনাবে, আপনি একবার তেলাওয়াত করবেন, আপনার কলিজার ভিতরে সিনার ভিতরে আমি গোটা কোরআন জমায়ে দেব। ভার্সিটিতে পড়ান, ছেলেকে ডাক্তারিতে পড়ান, ছেলেকে মেডিকেলে পড়ান, ছেলেকে ক্যাডেট স্কুলে পড়ান, কত খাবার দাবার, কত রঙের মৌজা, কত সুন্দর জামা কাপড় পরাইয়া, সকালে বিরিয়ানি, দুপুরবেলা খাসির গোস্ত, রাতের বেলা মুরগির গোস্ত খাওয়াইয়া ফার্স্ট ডিভিশনে ফেল মারে। আর মাদ্রাসায় যায় দেখেন আলুর ভর্তার ডাল, সকালবেলা এমন পাতলা ডাল যেই ডাইলের ভিতরে মুসুরি খুঁজে পাওয়া যায় না, বিকালবেলা ডাইল, দুপুরবেলা ডিম খাইয়া 6 মাসে বিশাল কোরআন মুখস্থ করে। এটাই কোরআনের মুজিজা। আপনি ঠান্ডা মাথা না শুনলে বুঝবেন না। আপনি মনে মনে বলবেন মোল্লা ভাই চিল্লায় চিল্লায় কথা। আমি চিল্লায় কথা বলার উদ্দেশ্য চিল্লানো নয়। আপনি চিন্তা করেন তো, মুরগির রোস্ট খাইয়া, গরুর গোশত খাইয়া নিজের সাবজেক্টে ফেল করে, আর মাদ্রাসার ছেলেরা পাতলা ডাল, ডাইলের ভিতরে ডাইল খুঁজে পাওয়া যায় না, এরকমের পানি খাইয়া কোরআন মুখস্থ করে 6 মাসে হাজার হাজার ঘটনা পাবে। পৃথিবীর কোন জাতি তাদের ধর্মীয় গ্রন্থ মুখস্থ করতে পারে না, কিন্তু বর্তমান পৃথিবীতে হাফেজের সংখ্যা 6.5 কোটি। কোরআনের হাফেজের সংখ্যা কত? কিভাবে মিলাবেন আপনি? হিসাব কিভাবে মিলাবেন? কি নবী আমার, কি চরিত্র দিয়ে আল্লাহ পাঠাইছে তাকে দুনিয়া, কি চরিত্র! জীবনে কাউকে একটা গালি দিছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেদিন গেলেন, কত লম্বা পথ পাড়ি দিয়ে রাসূল মদিনায় গেলেন। কি আনন্দ মদিনার মানুষের মধ্যে! মদিনার মানুষ আর মক্কার মানুষ কিন্তু একরকম না। রাসূল মদিনায় যাচ্ছেন, সকালবেলা ছেলে মেয়েরাদের ঘুম নাই, আবাল বিদ্যা বনিতা সবাই রাসূলের আনন্দে আনন্দিত। সেদিন তারা কবিতা রচনা করেছেন। আল্লাহ রাসূল কবিদেরকে পছন্দ করতেন। হযরত ওমর একজন কবি ছিলেন। আল্লাহ রাসূল ওমরকে বসায় বসায় কবিতা শুনতেন। রাসূল যখন মদিনায় আগমন ঘটল, সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি যখন গেলেন, প্রত্যেক ছেলেগুলা মেয়েগুলা নিজের হাতের ভিতরে দব নিয়া দৌড়ে দৌড়ে আসতেছে। আল্লাহ রাসূলকে দেখে তারা কি অসাধারণ কবিতা রচনা করতেছেন। তলাআল বাদরু আলাইনা মিংসানিল ইয়াতিল বিদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। ও কলিজার ভাইয়েরা, কপালে চুমু দিয়া বলে যায়, এটা কিন্তু মিলাদ পড়ার জন্য আসে নাই, এটা ছিল রাসূলের আগমনে তাদের আনন্দ বার্তা। এই কবিতার সাথে মিলাদের কোনো সম্পর্ক নাই।
মিলাদ রাসূলের জন্ম হইছে মক্কায়, আর এই কবিতা রচনা হইছে জোরে বলেন এই কথা সত্য না মিথ্যা? কোন জায়গার ফায়জমা কোন জায়গায় লাগাইছেন আপনি? রাসূলের আগমনে বাচ্চারা, আবাল বিদ্যা বনিতারা, সেদিন মদিনার ঘরের ভিতরে একজন লোক ছিল না। আল্লাহ রাসূল কাঁদতেছে, বাচ্চাগুলা নিচে, রাসূল ওটের উপরে লাফ দিয়ে নেমে গেছে। আল্লাহ রাসূলকে বলা হলো হুজুর ওটের উপরে থাকেন। আল্লাহ রাসূল কয় না, আমাকে উঠে থাকতে বললো না, কারণ আমি খেয়াল করে দেখলাম আমি যদি উটের উপরে থাকি ছোট্ট বাচ্চারা আমাকে দেখতে কষ্ট হয়, গার ব্যথা হয়ে যাবে, সেজন্য আমি নেমে গেলাম। সবাই টানাটানি লাগছে, আসেন আমার বাড়িতে মেহমান হবেন। উমকে বলতেছে আমার বাড়িতে যাবেন, উমকে বলতেছে হুজুর কত ভালো ভালো রান্না করে রাখছে, আপনি আমার বাড়ির মেহমান হবেন জীবনে প্রথম। আল্লাহ রাসূল বললেন না, আমি তোমাদের কারো কথা শুনবো না, আমার ওটকে আমি স্বাধীনতা দিলাম, আমার ওট আমাকে যার বাড়িতে নিয়ে যাবে আমি তার বাড়িতে মেহমান হব। আপনি কি বুঝছেন কথা? আমি কাকে দায়িত্ব দিলাম? আমার ওটকে দায়িত্ব দিলাম, আমার ওট আমাকে যার বাড়িতে নিয়ে যাবে আমি তার বাড়িতে মেহমান হব। এই ওট দুনিয়ার কোনো বড় লোকের বাড়িতে যায় নাই, এই ওট আল্লাহ রাসূলকে নিয়ে চলে গেলেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে। ও কলিজার ভাইয়েরা, যেই বাড়ির লোকেরা আল্লাহ রাসূলের জন্য একদিন দুই দিন নয় 450 বছর ওই জায়গায় বাড়ি বানায় অপেক্ষা করছে, দাদার দাদায় বাড়ি বানায় বলে গেছে একদিন মক্কা থেকে মদিনাতে আল্লাহ রাসূল আসবে, শেষ নবী আসবে, ওই নবী যতক্ষণ পর্যন্ত মদিনায় না আসে এই মদিনার বাড়ি ছেড়ে তোমরা চলে যাবা না। কি বুঝছেন? কি বুঝছেন? জিলাপি লয়ে মারামারি করেন বারান্দার মধ্যে, লজ্জা লাগে না? আপনারা করেন এটা বলি নেই। আল্লাহ রাসূল কাঁদতেছে আর বলতেছে তোমরা মদিনার লোকেরা আমাকে এত ভালোবাসো? ছোট ছোট বাচ্চা বলতেছে রাসূল গো, মুআজ এবং মুআফিজ বলতেছে রাসূল গো, ভালোবাসার এখনো শুরুই হয় নাই, ভালোবাসা তো এখনো শুরু করি নাই, অপেক্ষায় আছি। শুনেছি মক্কায় নাকি বড় বড় নেতারা আপনার বিরোধিতা করেছে, আমরা উদ্গ্রীব হয়ে আছি তাদেরকে শেষ করার জন্য। আপনার ভালোবাসা দালালিতে সমাপ্ত হয়ে যায়। একটা মাদ্রাসার মুহাদ্দিস প্রিন্সিপাল আলেম ওলামা যখন জালেমের দালালি করতে করতে ভুলে যায় সে যে নবীর ওয়ারিস ছিলেন, এই ধরনের দালাল দিয়া মাদ্রাসা চলতে পারে না। এই ধরনের দালাল দিয়া মাদ্রাসা চলতে পারে না। কারণ আলেমরা কার ওয়ারিস? রাসূলের ওয়ারিস, নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এক বচন না বহু বচন? আসতে বললেন কেন? এক বচন না বহু বচন? বহু বচন। তার মানে আবহমান কাল ধরে পৃথিবীতে যত নবীরা আসছেন, এই নবীরা যেই জায়গায় যেভাবে দায়িত্ব পালন করেছেন আলেমদের কাঁধে সেই দায়িত্ব তারা সেভাবে দায়িত্ব পালন করবে। কিন্তু কোন আলেম যখন বাতিলের চাপা চাটে বুঝতে হবে তারা রাম আর বামদের দালাল হয়ে গিয়েছে। কি রাসূল ছিলেন আমার। মদিনাতে গেলেন, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? কোন মাসে হয়েছিল? গত জুমাতেও বলেছিলাম কোন মাসে হয়েছিল? রমজানে হয়েছে। বিজয় আসে নাই? সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি চরিত্র, আপনি তার চরিত্র বলে শেষ করতে। আবু লাহাবের স্ত্রীর নাম কি? আবু লাহাবের স্ত্রীর নাম কি? সূরা লাহাব নামে একটা সূরা কোরআনে আছে না? হ্যাঁ, আবু লাহাবের স্ত্রী খুব সুন্দরী মহিলা ছিল, নেত্রী। কি ছিল? নাম ছিল উম্মে। এই তো মনে হয়েছে। দরজায় দাঁড়ায় সকালবেলা প্রত্যেক দিন রাসূলকে গালি দিত, বিকালবেলা একবার দিত। বুঝেন নাই? সকালে একবার, দরজায় দাঁড়ায় দাঁড়ায় গালাগালি করতো।
এক পর্যায়ে সে চিৎকার দিয়ে বলতেছে, মোহাম্মদ কয়েকটা অদ্ভুত কথাবার্তা বলছে, তার কাছে জিন আসতো, অমুক আসতো, তার নাকি রব আছে। তোমাদের কি খবর নাই? মোহাম্মদের রব মোহাম্মদকে ত্যাগ করছে। আজকে কয়দিন আর মোহাম্মদের রবের কথা শোনা যায় না। আল্লাহ রাসূলের মন খারাপ হলো এই কথা শোনার পরে। জিবরাইল আমিন এবার ওহিনে এসে বলতেছে, অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। 29 দিন গত হয়ে গেছে, উম্মে জামিল আপনাকে গালাগালি করে, আপনার রব আপনাকে ত্যাগ করেছে। আপনি নিশ্চিত থাকেন, ওমা অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনি নিশ্চিত থাকেন আপনার রব আপনাকে কখনো ছেড়ে যেতে পারে না। কত কইছেন হুজুর, আর কত কত যে নামাজের পরে আইসা কইছে হুজুর আর কত। পরিবেশ বদলায় কে? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, ভুলেও যায় নাই। আপনার রব আপনাকে দেখছেন, জাজ করছেন, আপনার দিকে নজর রাখছেন। ওয়ালাল আখিরাতু, দুইটা সূরা একসাথে নাযিল হয়েছে। এরপরে আরেক সূরা আল্লাহ নাযিল করে বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী গো, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সিনাটাকে কি আমি প্রশস্ত করে দেই নাই? এই সিনায় কি আমি শক্তি যোগাই নাই বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার জন্য? ও নবী, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনি লিখে রাখেন এই পৃথিবীর 1 ইঞ্চি মাটি খুঁজে পাওয়া যাবে না যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হবে না। 1 ইঞ্চি মাটি খুঁজে পাওয়া যাবে না, আপনার নেতৃত্ব স্থাপন হবে না। 1 ইঞ্চি মাটি খুঁজে পাওয়া যাবে না যেখানে আপনার প্রশংসা করা হবে না। গুগল কি মুসলমানেরা চালায় না ইহুদিরা চালায়? আসতে কইছেন, গুগলে ঢুকেন, একবার সার্চ দিয়ে দেখেন, আপনি যদি লেখেন এই পৃথিবীর ইতিহাসে সফলতম ব্যক্তিকে, কার নাম আসবে? এটাকে আমরা বলছি দেওয়ার জন্য, কারণ সত্য কখনো গোপন থাকেন। আপনি বলবেন অমুকের চরিত্র ভালো না, এই করে সেই করে সেই করে। গতকালকে এক সাংবাদিক সম্মেলনে দেখলাম এক ছাত্র ভাই বলতেছে, আমরা ভালো না খারাপ এটা বোঝার জন্য আপনি আমাকে প্রশ্ন করার দরকার নাই, গুগলে সার্চ দেন। কোথায় সার্চ দেন? দুনিয়ার যদি এই অবস্থা হয়, আখেরাতে কি হবে? আল্লাহ বলছে, অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেক মানুষের আমলনামা রেকর্ড করে আমি তার গলদেশে রেখে দিলাম। কিয়ামতের দিন স্পষ্ট কিতাব হিসাবে তার হাতে ধরায় দিয়ে বলবো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, তোর জীবনের চরিত্র তুই নিজেই পড়া দেখ, বিচারের বার তোকে দিলাম। সেদিন আমলনামা খুলে দেখবে মা লিহাজাল কিতাব। কথা বুঝেননি? আমলনামা হাতে নিয়ে দেখবে মা লিহাজাল কিতাব, এটা কি আশ্চর্য কিতাব! লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের খারাপ আর ভালো মন্দ একটাও বাদ পড়ে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। আমলনামা রেকর্ড করে কে? কোনো সন্দেহ আছে? বাঁচতে পারবেন? পারবেন না, বাঁচতে পারবেন না, ধরা পড়বেন। ধরা পড়বেনই, বাঁচার কোনো রাস্তা তো। বলতেছিলাম, শিক্ষা কে দেয়? রাসূলকে শিক্ষা দিয়েছেন কে? নবীদেরকে শিক্ষা দিয়েছেন কে? মানুষ মানুষের শিক্ষানীতি প্রণয়ন করতে পারে তো নাই। কোনো বামপন্থী লোক দিয়া শিক্ষানীতি সংস্কার আমরা মানি না। শিক্ষানীতি সংস্কার হবে তাদেরকে দিয়ে যারা আল্লাহকে রব হিসাবে মানে। আল্লাহকে যারা রব হিসাবে মানে। আমার কলিজার ভাইয়া, রাসূলের উপরে কোরআন নাযিল হয়, কি কোরআন! কিন্তু তারা বলতেছে খবরদার কোরআন শুনবা না। ওয়াকাল আল্লাযীনা কাফারু
লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা হেঁটে হেঁটে বলে কোরআন শুনবা না। লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শুনবা না। লিহাযাল কোরআন আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে, লিহাযাল কোরআন, এই কোরআন শুনলো না। কারণ তারা বুঝে গেছে এই কোরআন শুনলে এমন লোক তৈরি হবে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন। এই জন্য বলতেছে লিহাযাল কোরআন, এই কোরআন শুনবা না। ওয়ালগাউ ফিহি, যদি কোরআন পড়তে শুরু করে তোমরা গন্ডগোল করবা। কথা কর না কেন? কি করবা? এটাকে মোল্লার কথা না আল্লাহর কথা? ওয়ালগাউ ফিহি, যেখানে কোরআন সেখানে গন্ডগোল লাগাই দেবা। লাআল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয় লাভ করবা। আল্লাহ কয় লাভ নাই, মোছে তেল দিয়া লাভ হবে না, কারণ শেষ পর্যন্ত আমার কোরআন টিকে থাকবে, তোরাই নিশ্চিহ্ন হয়ে যাবি। সুদিন আসলে এই জায়গায় মোল্লা ভাই আপনাদের সাথেই তো আসিলাম, বুঝেন না? কত কষ্ট হৃদয়ে জমা, বলি না। সকালবেলা ফজর করে বাইর হইছি, কষ্টের কথাই বলি। রাস্তায় ইমাম সাহেবের সাথে দেখা, কয় মোল্লা ভাই ২৫০০ টাকা বেতন পাই, ছেলে মেয়ে নিয়ে কষ্টে আছি। আপনি বললেই তো ইসলামী ফাউন্ডেশন থেকে একটা পাই, বুঝেন? ঠিক আছে, দরখাস্ত লেখেন। লিখছে, নিচে সই করে দিছি। মসজিদের ইমাম সাহেব কোনো রকম চলে, একটু দেখবেন। ইসলামী ফাউন্ডেশন কুমিল্লা জেলার মহাপরিচালকের কাছে দরখাস্ত নিয়ে গেছে, নিচে লেখা মোল্লা নাজিমের সই। আল্লাহর কসম এক বিন্দু মিথ্যা বলি না, সাথে সাথে দিয়ে দিছে একটা কেন্দ্র। বেতন পাইতো ২৫০০, এখন যোগ হয়েছে আরও ৮৫০০। বেতন হচ্ছে কম না বেশি? কথা কন না কেন? বেতন হচ্ছে কম না বেশি? আচ্ছা, আমি কি এনে কোনো টাকা খাইছি? একজন ইমাম সাহেব ভালো চলুক, আমার কাছে কি লাগবে? কিন্তু কষ্টের কথা বলি, যখন আমরা দুর্দিনে পতিত হয়েছি, ওই ইমাম সাহেব আর আমারে সালামও দেয় না। এই রাস্তায় দেখলে অন্য দিক দিয়ে যায়। হেতের মাথায় চিন্তা হলো, ওনার সাথে যদি কেউ আমারে দেখে ফেলায়। এই লোকটাই আবার গত কয়েকদিন আগে ইসলামী ব্যাংকের প্রোগ্রামের ভিতরে আরেকজনকে দইরা বলতেছে, ওনার সাথে হাতটা মিলাইয়া দাও, এখন থেকে ওনার সাথে আবার আসি। আপনি হইলে কি খোটা দিতেন? খোটাও দেই নাই কোনোদিন। কথা বুঝেন নাই? খোটাও দেই নাই। এই জায়গায় জমানো কষ্ট হয় না, আপনাকে শেয়ার করতেছি আমি। আপনি ইসলামের সুদিন দেখলে মোল্লার লগে এসে দাঁড়ায় ছবি তুলবেন, আর দুর্দিনে আপনি সালাম দিবেন না। কোরআনের ভাষায় 100% আপনি মুনাফিক হয়ে গেছেন। আপনি মুনাফিক। এটা কি কোরআনে? এই কথা কোরআনে নাই? ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ঈমানদারদের কাছে আসে কয় আমরা তো আপনারা লোকের লোক। ওয়াইজা খালাও ইলা শায়াতিনহিম, যখন এখান থেকে দূরে যায় শয়তানের দলের কাছে যায় কয় তোমরা আছো যেখানে আমরা আছি। এগুলো বুঝার জন্য খুব তাফসির পড়া লাগে না। সূরা বাকারার একেবারে প্রথম দিকের আয়াত। কথা কি ঠিক বললাম? আচ্ছা, আল্লাহ এটা বলার দরকারটা কি? আপনি বলেন তো, কোরআন কি? কোরআন আল্লাহ কেন এটা বলতেছে? যে যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলতেছে আমরা তো তোমাদের সাথে লোক। ও ইজা খালাও ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানের দলের কাছে যায় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি। ও কলিজার ভাইয়েরা, এখন আপনি বলে এটা তো শয়তানের কথা বলা হয়েছে। আচ্ছা, শয়তান কি দেখা যায়? এখানে কিন্তু অদৃশ্য শয়তানের কথা আল্লাহ বলে নাই, বরং এখানে হাজারো মানুষের দলের ভিতরে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমে বাধা দেয়, ওই শয়তানদের কথাই বলা হয়েছে।